আপনি চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরাখবরে। যোগাযোগের একমাত্র মাধ্যমটি যখন করুণ অবস্থায় পতিত, তখন নিজ উদ্যোগে এবার সংস্কারের কাজে হাত লাগিয়েছে স্থানীয় বাসিন্দারা। কেননা সেক্ষেত্রে একবার প্রশ্ন আসতেই পারে, দপ্তর তো রয়েছে, সেই জায়গায় এবার কিন্তু বলে রাখি যে ছবি আজ ধরা পড়েছে কাঠালিয়া ব্লকের অন্তর্গত, সেক্ষেত্রে দপ্তরের ভূমিকায় কিন্তু এক প্রকার উদাসীনতা লক্ষ্য করা গেছে, যার দরুন আজ স্থানীয় বাসিন্দারা বাধ্য হয়েছে নিজ উদ্যোগ নিতে এবং রাস্তা সংস্কারের কাজে হাত লাগাতে। কাঠালিয়া ব্লকের অন্তর্গত সীমান্ত গ্রাম কালী কৃষ্ণনগর যাওয়ার সড়কটি মূলত সোনামুড়া টু বিলুনিয়া মূল সড়কটি থেকে দক্ষিণ মহেশপুরে বকচিরে একেবারে 6 কিলোমিটার সড়ক সীমান্ত গ্রাম পঞ্চায়েতে কালী কৃষ্ণনগর বাজার পর্যন্ত একমাত্র যোগাযোগের মাধ্যম। এছাড়া মিশ্র জনবসতি সীমান্ত গ্রামের তেমন কোনো যান চলাচলের নেই কোনো বিকল্প সড়ক। বিগত কয়েকদিন আগে ভয়াবহ বন্যার ফলে এই সড়কটির বিভিন্ন স্থানে টিলাভূমি ভেঙে অথবা বালি মাটি এসে একাকার হয়ে আছে। ছোট মাঝারি গাড়ি চলাচল করাও কষ্টকর হয়ে যাচ্ছে এবং যার কারণে বাইক থেকে শুরু করে অটো গাড়ি একাধিক দুর্ঘটনার কবলে পড়তে হয়েছে। কিন্তু অভিযোগ একেবারে নির্বিকার কাঠালিয়া পিডব্লিউডি দপ্তরের আধিকারিক ঝুলন মল্লিক। ওনাকে বহুদিন ধরে জানানো হলেও উনি কোনো উদ্যোগ গ্রহণ করছে না এই রাস্তা সংস্কারে, যার দরুন এক প্রকার অভিযোগ তারা তুলে ধরেছে। কি বলছেন তারা, শুনুন। আজকে আমরা কালী কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের মধ্যে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শ্রীযুক্ত আরাধন পাল মহোদয়, আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক বিক্রম ভৌমিক মহোদয়, উপস্থিত রয়েছেন সুদেব পাল, উপস্থিত রয়েছেন কর্ণজিৎ পাল। এছাড়া আমাদের পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা বিগত এক সপ্তাহ ধরে এই কেকেনগর টু কাঠালিয়া যে পিডব্লিউডি রোড বিগত বর্ষার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা বিগত 7 দিন ধরে আমাদের এখানে যে পিডব্লিউডির যে আধিকারিক রয়েছেন ঝুলন মল্ল, ওনাকে বারংবার বলার পরেও উনি আজকে 7 দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি। এখানে বিগত 7 দিনের মধ্যে প্রায় 3খানা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে, 2টা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে, একটা গাড়ি, একটা ডিআই গাড়ি, বোঝাই করা একটা ডিআই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনাকে বারংবার বলার পরেও উনি কোনো প্রকার ব্যবস্থা নেননি। ওনার একটা রাজনৈতিকভাবে উনি একটা কৌশল নিচ্ছেন, আমাদের বর্তমান সরকারকে কালিমালিপ্ত করার জন্য উনি একটা কৌশল নিয়েছেন। তাই আমাদের নগর পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা উদ্যোগী হয়ে এই রাস্তার সরাই কাজে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি। আমাদের কেকেনগর পঞ্চায়েতের সারা দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষ প্রত্যেকে এগিয়ে এসে এই রাস্তার সরাইয়ের কাজ করছে, যাতে আমাদের কেকেনগরের বা কাঠালিয়ার পথ চলতি মানুষের যাতে কোনো প্রকার দুর্ভোগ না হয়, সেদিকে আমাদের পঞ্চায়েতের ডাকে সাড়া দিয়ে ওনারা আজকে সারাদিন, গতকালকেও 2 দিন ব্যাপী বিনা পারিশ্রমিকে আমাদের এই রাষ্ট্র নির্মাণের পক্ষে ওনারা কাজ করছেন। তা আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ দেব। পাশাপাশি আমাদের যে প্রশাসনের যে আধিকারিক, ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের এই যে কাঠালিয়া যে পিডব্লিউডি আধিকারিক, ওনারা সরকারকে কালিমালিপ্ত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছে। তার জন্য একটা যাতে কৌশল উপায় করে ওনাকে এখান থেকে বিতাড়িত করে আমাদের এই কেকেনগরের আগামী দিনও সার্বিক উন্নয়নে যাতে আমাদের সহযোগিতা। আপনারা শুনলেন স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, অর্থাৎ তারা যে অভিযোগ তুলেছেন একই ক্ষেত্রে পিডব্লিউডি দপ্তরের আধিকারিক সাম্প্রতিক নাকি গভীর চক্রান্তে লিপ্ত হয়েছে। পঞ্চায়েতের কোনো সমস্যা নিয়ে গেলে বিশেষ করে রাস্তার বিষয়ে উনি কোনো কর্ণপাতই করেন না, এমনটাই অভিযোগ করেন বিশেষ করে পঞ্চায়েত প্রধান বিজয় মজুমদার। শুধু প্রধানই নয়, এক্ষেত্রে মাটি কাটার সময় যে সমস্ত মানুষ দেখা গেছে তারা প্রত্যেকে একই অভিযোগ তুলেছেন। এখন প্রশ্ন হচ্ছে, কাঠালিয়া পূর্ত দপ্তরের এই জাতীয় ভূমিকা বহু আগে থেকে সংশ্লিষ্ট এলাকার জনগণের নজরে এসেছে। আজ পর্যন্ত কালীর কৃষ্ণনগরের প্রধান এবং উপপ্রধান সংবাদ কর্মীকে একান্ত সাক্ষাৎকারে বিভিন্ন বিষয় জানিয়েছেন এবং ওনার বিরুদ্ধে আগামী দিনে সবাই মিলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবে বলেও আজ অভিযোগের সুরে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।